অর্থনীতি ও সব পক্ষের স্বার্থ রক্ষায় পোশাক কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। আর অস্থিরতা না কমলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের। উপদেষ্টারা বলছেন, রপ্তানি আয়ের প্রধান খাত অস্থিতিশীল করে ফায়দা নিতে চায় তৃতীয় পক্ষ। এ সময় আশঙ্কা করা হয় তৈরি পোশাকের ক্রয়াদেশ ভিন্ন দেশে চলে যাওয়ার। শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে গেল কয়েকদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে। উৎপাদন বন্ধ থাকে 200-রও বেশি পোশাক কারখানায়। দফায় দফায় আলোচনা আর নিরাপত্তা বাড়ানোয় ফের কর্মচঞ্চল মুখর হয়েছে শিল্পাঞ্চল। তবে শনিবারও নানা কারণে আশুলিয়ায় বন্ধ থাকে 49 কারখানা। মালিক ও শ্রমিক পক্ষকে নিয়ে রাজধানীর উত্তরায় নিজ কার্যালয়ে মতবিনিময়ের আয়োজন করে বিজিএমইএ। যোগ দেন শ্রম, শিল্প, মৎস্য উপদেষ্টারাও। চলমান সংকটের জন্য পরাজিত রাজনৈতিক শক্তি ও কুচক্রী মহলকে দায়ী করে নিজেদের একাধিক দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা। দেশের স্বার্থে আগামীকাল থেকেই সবাইকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। আমাদের কিন্তু রুজি যেখান থেকে আসে সেটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কারখানা যদি বন্ধ হয়, এই শিল্প যদি বন্ধ হয়, তাহলে এর জন্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এটা সাফার করবে। আগামীকাল থেকে আপনাদের শিল্পের চাকা সচল রেখে যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের ফেডারেশনকে অবহিত করবেন। আলোচনার ভিত্তিতে সংকট সমাধানে এগিয়ে না এলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি দেন মালিক পক্ষ। বাংলাদেশ ব্যাংকে যদি আমার বিশেষ ব্যবস্থা না করে দেন, আমি কিন্তু এই ৭৫,০০০ লোকের বেতন দিতে পারবো না। এভাবে যদি আমাদের প্রোটেকশন দেন, আমাদেরকে নিশ্চয়তা দেন, তাহলে আমরা ফ্যাক্টরি চালাবো, নাহলে আমাদের পক্ষে সম্ভব না। যে কোনো ন্যায্য দাবি আমরা বিকেএমই, বিজিএমই, সরকার, শ্রমিক নেতৃবৃন্দ বসে আমরা সমাধান করব। এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না, কিন্তু সেটা রাজপথে নয়। একটা ফ্যাক্টরি বন্ধ হয়, পরশুদিন থেকে সারা বাংলাদেশে আমরা 13 টাকা দিয়ে দেবো। রপ্তানি আয়ের প্রধান খাতকে অস্থিতিশীল করে তৃতীয় পক্ষ লাভবান হতে চায় বলে জানান শিল্প উপদেষ্টা। আর মালিক শ্রমিকদের সরকারের উপর আস্থা রেখে কাজে ফেরার আহ্বান জানান শ্রম উপদেষ্টা। সংঘাতময় অবস্থায় কিন্তু যারা অন্য শক্তি, তৃতীয় শক্তি পত্রিকায় আসছে, তাদের লাভ হবে, আপনাদের দুই পক্ষের লাভ হবে না। আগামীকাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং আর কোনো কারখানা বন্ধ করতে না হয় সেটা নিশ্চিত করার জন্য শ্রমিক নেতৃবৃন্দ কাজ করবেন। এটা আমি আপনাদের থেকে প্রত্যাশা রাখবো এবং আশা করি আপনারা এটা ডেলিভার করবেন। শ্রমিকদের সব ন্যায্য দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন উপদেষ্টারা। যেমন আমাদের দাবি উত্থাপন করার যে অধিকার সেটা আছে, একই সাথে আমরা কিন্তু আইন ভঙ্গ করতে পারি না। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।